গত 17 বছরে কি অবর্ণনীয় কি পরিশ্রম করে ত্যাগ আমরা করেছি। আমরা যারা লয়ার এখানে আমরা একদিকে হাজার হাজার মামলা আমরা ফ্রি করেছি কোনো টাকা পয়সা ছাড়া। অন্যদিকে আসামির কার্ড করে আমাদের যে দাঁড়াতে হয়েছে, আমরা সব কেউ বাদ পড়েনি। ব্যারিস্টার মহবুব আহমেদ মারা গেছেন, তারপর ওই মাহবুব হোসেন সাহেব, মোহাম্মদ সাহেব, সবই কিন্তু আসামি হয়েছে। এরা কিন্তু খুব জায়েন্ট লয়ার ছিল এবং আমাদের বিএনপির বড় বড় নেতারা সবাই আমাদের 60 লক্ষ মামলা দিয়েছে আমাদের লোকজনের বিরুদ্ধে। আমাদের সামনে এই ফ্যাসিবাদী শাসকেরা তারা তাদের পরিচালিত বিচারালয়ে, তাদের নিয়ন্ত্রিত প্রশাসনে তারা একদিকে যেমন মিথ্যাভাবে মানুষকে ফাঁসি দিয়েছে, ফোন ইয়েতে দখল করেছে, রায় লিখে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়ে এবং সমস্ত রাষ্ট্রযন্ত্র তাদের দ্বারা। আমি বহুবার বলেছি যে ফ্যাসিবাদের লক্ষণগুলো কী কী। এই রাষ্ট্রযন্ত্রকে তারা নিয়ন্ত্রিত করে আমাদের মানুষকে তার গুম, খুন, অত্যাচার, নির্যাতন, সমস্ত দেশের ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সব লুটপাট করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত 18 বছর এই দেশে ভোট হতে দেয়নি, ভোট হয়নি। অর্থাৎ জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারেনি। আজকে আমরা আমাদের অত্যন্ত সুদক্ষ নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তার লিডারশিপে আমরা একটা টিম ওয়ার্ক করে চলেছি। আমরা ভোর 8টার মধ্যে ঘুমের থেকে উঠি, 9টার মধ্যে আমরা অফিসে চলে যাই এবং পার্লামেন্টের সেশন শুরুর আগেই, ওই যে আমি অনেক সময় বলি যে এমন স্কুলে ভর্তি হয়েছি যেখান থেকে হেডমাস্টার আগে এসে বসে থাকে। অর্থাৎ পার্লামেন্ট শুরু হওয়ার আগেই প্রাইম মিনিস্টার যে সংসদ নেতা যে তিনি আসেন এবং লাস্ট পার্লামেন্ট ক্লোজ হওয়ার আগ পর্যন্ত উনি সেখানে থাকবেন। এটা কিন্তু কোনো পার্লামেন্ট এটা আগে হয়নি। এবং এখান থেকে যে আবার একদিন 2 দিন পর পরই পার্লামেন্টারি পার্টির মিটিং, আবার প্রত্যেক সপ্তাহে ক্যাবিনেট মিটিং, তারপরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। ওতে দিন রাতকে এক করে নিয়ে আমরা নির্বাচনে যে পরিশ্রম করেছি তার চেয়ে বেশি পরিশ্রম করে চলেছি। এবং আমাদের সরকারের মূল বক্তব্য হচ্ছে যে সমাজের ভিতরে অনৈক্য থাকবে, বিভাজন থাকতে পারে, তারপরে সেখানে মতের এবং আদর্শের পার্থক্য থাকবে, কিন্তু আমরা মানুষের একটা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই এবং সেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, তারপরে মাদকদ্রব্য, মাদকাসক্ত, এগুলো সমস্ত নির্মূল করে আমরা নতুন বাংলাদেশ শুরু করা হয়েছে গ্রাম থেকে, কৃষকের থেকে। কারণ দেশের 90% লোকই হলো কৃষক এবং কৃষি নির্ভর। অতএব গ্রামগুলো বাঁচলে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই হচ্ছে তারেক রহমানের দর্শন, যে দর্শন জিয়াউর রহমান শুরু করে গেছেন সেই পথে।